একজন সাবেক মার্কিন মেরিন সৈনিক সেনেট শুনানির মাঝখানে দাঁড়িয়ে চিৎকার করে বললেন, কেউ ইসরায়েলের জন্য যুদ্ধ করতে চায় না। তারপর যা ঘটল তা মুহূর্তেই ভাইরাল হয়ে গেল সারা বিশ্বে। বিশ্ব রাজনীতির মাঝখানে কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটে যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। 2026 সালে এমন একটি ঘটনা ঘটে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনে। একজন সাবেক মার্কিন মেরিন সৈনিক হঠাৎ সেনেট শুনানির মাঝখানে দাঁড়িয়ে প্রতিবাদ করেন এবং তার সেই প্রতিবাদ বিশ্বজুড়ে আলোচনার বিষয় হয়ে ওঠে। এই মানুষটির নাম ব্রায়ান সি ম্যাকগিনিস। তিনি যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা বাসিন্দা। স্কুল শেষ করার পরই তিনি মার্কিন মেরিন বাহিনীতে যোগ দেন এবং কয়েক বছর সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেন। মেরিন বাহিনীতে থাকাকালীন তিনি ইরাক যুদ্ধে মোতায়েন হয়েছিলেন। যুদ্ধের অভিজ্ঞতা তার জীবনে গভীর প্রভাব ফেলে। যুদ্ধের বাস্তবতা কাছ থেকে দেখার পর তিনি ধীরে ধীরে যুদ্ধবিরোধী অবস্থানের দিকে ঝুঁকে পড়েন। সেনাবাহিনী ছাড়ার পর তিনি সাধারণ জীবনে ফিরে আসেন। তিনি একজন ফায়ার ফাইটার হিসেবে কাজ শুরু করেন এবং পরিবারের সাথে শান্ত জীবন কাটাতে থাকেন। ব্যক্তিগত জীবনে তিনি 4 সন্তানের বাবা। সময়ের সাথে সাথে তিনি রাজনীতিতেও আগ্রহী হয়ে ওঠেন এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধ ও আন্তর্জাতিক নীতির বিরুদ্ধে নিজের মত প্রকাশ করতে শুরু করেন। তিনি গ্রিন পার্টির হয়ে মার্কিন সিনেট নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেন। 2026 সালের মার্চ মাসে ওয়াশিংটনে একটি সেনেট আর্মড সার্ভিসেস শুনানি চলছিল, যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি নিয়ে আলোচনা চলছিল। সেই সময় ম্যাকগিনিস হঠাৎ দাঁড়িয়ে জোরে প্রতিবাদ করে বলেন, নো ওয়ান ওয়ান্টস টু ফাইট ফর ইসরায়েল, এবং প্রশ্ন করেন কেন আমেরিকার সৈন্যদের অন্য দেশের জন্য যুদ্ধে পাঠানো হচ্ছে। তার এই প্রতিবাদের পর ক্যাপিটাল পুলিশ তাকে কক্ষ থেকে বের করে দিতে এগিয়ে আসে। সেই সময় সিনেটর টিম সিও পুলিশকে সহায়তা করেন। ধস্তাধস্তির মাঝে ম্যাকগিনিস দরজার ফ্রেম ধরে প্রতিরোধ করেন এবং তখন তার হাত দরজায় আটকে ভেঙে যায়। এই ঘটনার ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং বিশ্বজুড়ে বিতর্ক শুরু হয়। কেউ তাকে সাহসী যুদ্ধবিরোধী কণ্ঠ হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন তিনি সংসদের নিয়ম ভেঙেছেন। কিন্তু এই ঘটনা দেখিয়ে দেয় একজন মানুষের কণ্ঠ কখনো কখনো পুরো বিশ্বে আলোড়ন তুলতে পারে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।